কি ভাইয়া, ব্যাপারটা তো মনে হয় একটু আউট অফ সিলেবাস হয়ে গেছে যে আমরা পড়াশোনা করছি একটা, পরীক্ষা দিলাম আর একটা, আর রেজাল্ট বের হয়েছে অন্য কিছুর একটা। ঠিক আছে, তুমি কেন আমি কেন এই জিনিসটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি নাই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ 25 এর এই রেজাল্টে স্কোর লাইন 3-0 হইলো, ব্যাপারটা পিএসজির পক্ষে না, এগেইনস্টে। আর যে একটা গেম আমরা গতকাল রাতের বেলা দেখতে পারছি, টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। আমার কাছে তো লাগছে যে ভাই দিস ইজ দ্য মোস্ট পিএসজি গেম যেটা কিনা পিএসজির এগেইনস্টে অন্য কোনো ক্লাব খেলছে গত 1-1.5 বছরে। দিস ইজ দ্য মোস্ট পিএসজি গেম যেটা কিনা একটা ক্লাব খেলছে। কারণ তুমি যখন চিন্তা করতে যাবা যে ভাই এইখানে কি কি হইলো, কি বা কি হইলো, ঠিক আছে, ফার্স্ট অফ অল পিএসজি গট কাউন্টার প্রেসড। পিএসজি সবচেয়ে বেশি আলোচিত যে জিনিসটা নিয়ে গত 1-1.5 বছরে, যে ভাই পিএসজি যে প্রেস করতেছে সেটা চোখে দেখার মতো না, পিএসজি রিলেন্টলেস প্রেস করতেছে। আর সেই জায়গায় আমরা দেখতে পারছি কি চেলসি যে কাউন্টার প্রেসিংটা করছে ফার্স্ট হাফে পিএসজি কে, ভাই আমি দেখতে পারতেছি যে ওদের পুরা ব্যাকলাইন অ্যাজ আ ইউনিট পুরা টিম উপরে উঠে, পুরা টিম একসাথে নিচে নামে। যে জিনিসটা লুইস এনরিকে করায় আসছে, আর লুইস এনরিকে এখন পর্যন্ত এই জিনিসটাই তো ফেস করে নাই। এই জিনিসটাই তো ফেস করে নাই যে সে তার টিমকে রিলেন্টলেস বানাইছে, সে তার টিমকে গাধার ঘাটুনি খাটায়, কিন্তু সে অন্য একটা টিম যারা কিনা গাধার খাটনি খাটতে রাজি আছে এবং সেটা খেটে রেজাল্টও বের করতে রাজি আছে, সেটা তো ফেস করে নাই এখন পর্যন্ত। সেটা সে গতকাল রাতের বেলা না, কয়েক ঘন্টা আগে করছে, আর রেজাল্ট আমরা দেখতে পারতেছি। আমরা যদি আরো একটু ডিপে যাই, পিএসজি কিন্তু এই জিনিসটা করে না যে ভাই সে 90 মিনিটের 90 মিনিটই হচ্ছে প্রেস করবে। সেই জিনিসটা তো চেলসিও করে না এই ম্যাচের মধ্যে। চেলসি যখন দেখছে যে ভাই আমি 2-0 গোলে 3-0 গোলে আগায় গেছি ফার্স্ট হাফে, আই ডোন্ট নিড টু প্রেস দ্যাট হাই, আমি মিড ব্লকে যাই। সেই জিনিসটাই তো পিএসজি করে, ইউজুয়ালি তো সেই জিনিসটাই পিএসজি করে। এর উপর যদি আমরা চিন্তা করতে চাই ভাই, নুনো মেন্ডেস এমন একটা ফুলব্যাক যে শুধু ওয়ার্ল্ডের অল টাইম বেস্ট উইঙ্গারকে থামায়নি, সে কারেন্ট বেস্ট রাইট উইংকেও থামাইছে, সে ওয়ার্ল্ডের এখন যত উইঙ্গার আছে সবাইকে থামায় ফেলতেছে, কিন্তু সে পকেট হয়ে গেছে। সে গোল তিনটা তার সাইড থেকে গেছে গুস্তোর ইনভলভমেন্টের কাছে। হাউ হাউ ক্রেজি ইজ দ্যাট! আমরা তো এই জিনিসটা চিন্তা করি না, এই জিনিসটার হিসাবও করি নাই। কিন্তু আমরা যদি এই ম্যাচটা নিয়ে কথাবার্তা বলতে যাই ভাই, দিস ইজ আ প্রিটি ইন্টারেস্টিং গেম। টেকনিক্যালি দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং গেম। আমি কেন বলতে যাবো এই কথাটা, সাপোজ তুমি দেখতে চাও দুইটা টিমের লাইন আপ, ঠিক আছে, এই দুইটা টিমের লাইন আপের মধ্যে আমরা দেখতে পারতেছি যে পিএসজি তাদের ওই যে উইলিয়াম পাচো নাই, বেরাল্ডো খেলাইতেছে। বেরাল্ডো ইজ নট আ ব্যাড সেন্টার ব্যাক, ভালো সেন্টার ব্যাক, কিন্তু দেন এগেন এই ম্যাচের মধ্যে ইট ডিডেন্ট ওয়ার্কআউট। কিন্তু যদি আমরা চেলসির টিমের কথা বলতে চাই, ভাই দেখো রবার্ট মার্টিনেজকে নিয়ে আমি এত বেশি আশা জল্পনা কল্পনা হচ্ছে কি কখনো দেখিনি। আমি ওকে ওই প্রজেক্টের হিসাবেই দেখছি যে ভাই ও আসছে 1-1.5 সিজন খেলছে, চেলসি ফেড আপ হয়ে গেছে এন্ড পরবর্তীতে ও চলে গেছে। আমি জিনিসটা ওভাবেই চিন্তা করে রাখছিলাম, কিন্তু এই ম্যাচের মধ্যে ওর কিছু কিছু এমন সেভ আছে, ওর কিছু কিছু এমন ইনভলভমেন্ট আছে যেগুলার জন্য অ্যাটলিস্ট চেলসি ফ্যান্স ওরে 5 বছর মনে রাখবে যে ভাই আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপ যখন জিতছি ফাইনালের মধ্যে হি ডিড আ ভেরি গুড জব। আমরা যদি কলউইল আর চালোবার কথা বলতে চাই ভাই, এই দুইটা প্লেয়ারকে নিয়ে আলাদা করে একটু হইলেও কথা বলা লাগে। কারণ when you're counter pressing a team like পিএসজি, এখন পিএসজির কি আছে তুমি এই জিনিসটা চিন্তা করতেছো। পিএসজি কে যখন তুমি কাউন্টার প্রেস করতে যাবা তোমার অ্যাজ আ ইউনিট যাইতে হবে। কেন বলতেছি, কারণ পিএসজির কে যদি তুমি অ্যাজ আ ইউনিট কাউন্টার প্রেস না করতে চাও, ওদের ইন বিটুইন দ্য লাইন্সে ইনাফ কেপেবল প্লেয়ার আছে যারা কিনা ধরো যে তুমি দাঁড়ায় আছো, তোমার আগে গিয়ে বলটা নিয়ে নিবে। ডিজায়ারে ডুই আছে, তোমার দেমবেলে কি পরিমাণ আপ এন্ড ডাউন করতেছে এটা সবাই ম্যাচের মধ্যে দেখতেছে। তারপর যদি তুমি কাভারাজ খেলিয়ার কথা বলতে চাও, এই তিনটা প্লেয়ার, লিভ এভরিওয়ান আলো, এই তিনটা প্লেয়ার ইন বিটুইন দ্য লাইন্স এর মাঝখানে অনেক ভালো। ওরা, তুমি ডিফেন্স লাইন দাঁড়া করায় রাখলে ওরা তোমার সামনে গিয়ে বলটা নিয়ে নিবে এবং তারপর হচ্ছে গেমটা ঘুরাবে। কিন্তু এই জিনিসটাই তো ওরা হইতে দেয়নি। কারণ তুমি চিন্তা করতে যাও যে এই প্লেয়াররা যখন ইন বিটুইন দ্য লাইন্স এর মাঝখানে যাইতেছে এবং তোমরা তাকে প্রেস করতেছো, এন্ড সবাইকে একসাথে তো আর প্রেস করতেছে না, যেই প্লেয়ারের কাছে যেই সাইড দিয়ে গেম চলতেছে সেই প্লেয়ারটাকে প্রেস করতেছে। কিন্তু মানে এই টাইমের মধ্যেও তো ইন বিহাইন্ডে রান বের করার চান্স আছে। এন্ড তুমি যদি পেসের আলাপ করতে চাও ভাই, দেমবেলে is not just a PC player, he's one of the PCest player current ফুটবলে। তুমি যদি কাভারাজ খেলিয়ার কথা চিন্তা করতে চাও ভাই, হি ক্যান ড্রিবল পাস আউট এনিওয়ান। ও যে কাউকে হচ্ছে গিয়ে পেস দিয়ে বিট করতে পারবে, ডিজারি ডুই 1v1 যে কাউকে বিট করতে পারবে। তুমি যদি ফাবিয়ান রুইজের কথা বলতে চাও,
হি ইজ ভেরি গুড উইথ হিজ পিকস। তুমি আশরাফ হাকিমির কথা বলতে চাও, নুনো মেন্ডেজের কথা বলতে চাও, এই প্লেয়ারগুলো পেসে অনেক ভালো। ঠিক আছে? তো এই প্লেয়ারদের এগেইনস্টে তুমি যখন ওদেরকে ইন বিটুইন দ্য লাইনস এর মাঝখানে, ঠিক আছে, বল নিতে দিবা না, এবং এই জিনিসটাও মেক শিওর করবা না যে ওরা ইন বিহাইন্ড রান বের করতেছে না, তার মানে ভাই তোমার একটা বিশাল এফোর্ট আছে। তোমার একটা বিশাল বিশাল এফোর্ট আছে এই গেমটার মধ্যে, যেটা কিনা কলউইল চালোবা এই ম্যাচের মধ্যে দিছে। এন্ড জাস্ট ওরা দুইজন না, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট কুকুরেলা। ভাই, কুকুরেলা এই ম্যাচটার মধ্যে যেই পরিমাণ সাপোর্ট পাইছে এবং দিছে, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। কারণ আমি যতবার দেখছি যে কুকুরেলা হচ্ছে গিয়ে থার্ড ম্যান হয়ে যাইতেছে ব্যাকে, কারণ গুস্তো তো উপরে উঠতেছে, গুস্তো প্লেড লাইক আশরাফ হাকিমি। ঠিক আছে? সোজা বাংলা কথায় আশরাফ হাকিমি যেই জিনিসটা করে না, যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আহ কি বলে, পিএসজি টিমের মধ্যে আমরা দেখতে পারবো ডিজারিডুই মাঝে ঢুকতেছে, দেমবেলে হচ্ছে কি একটু ফল ব্যাক করে খেলতেছে, কাভারেজ খেলিয়া লেফট সাইডে, আশরাফ হাকিমি রাইট সাইড দিয়ে উঠতেছে। ঠিক আছে? সেই জিনিসটা তো গুস্ত করছে এই ম্যাচের মধ্যে টোটালি পুরা ভাবে। তুমি প্রত্যেকটা গোলের কথা চিন্তা করতে যাবা, ওই জিনিসটাই দেখতে পারবা। কিন্তু আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ার যাই দেন গোল বাই গোল যাবো। ঠিক আছে? আমরা যদি কুকুরেলার কথা বলতে চাই, কুকুরেলাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি পেদ্রো নেতোকে, পুরা টিমের যে ইনভলভমেন্ট। পেদ্রো নেতো ওয়াজ নট সাপোজ টু বি দ্য প্লেয়ার যে কিনা আইসা লেফট ব্যাক পজিশনটাকে হোল্ড করতেছে, কিন্তু যতবার চেলসি ওই মিড ব্লকে চলে আসছে, যতবার চেলসি ওই কি বলবো যে কম্প্যাক্ট পজিশনিং এ চলে আসছে, আমি দেখতে পাচ্ছি পেদ্রো নেতো লেফট সাইডে হোল্ড করে ফেলছে যে ভাই ঢুকতে দাও, তো যাবে না, একদমই যাবে না। আমি রিস জেমসকে দেখতে পারছি যে ভাই এমন একটা প্লেয়ার যে কিনা মিড ডমিনেট করতেছে, হু ইজ নট আ মিডফিল্ডার, এগেইনস্ট আ টিম যাদের মিডফিল্ড এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো মিডফিল্ড। তুমি দেখতেছো হচ্ছে ভিটিনিয়াকে, তুমি দেখতেছো ওয়াও নেভেসকে, তুমি দেখতেছো ফাবিয়ান রুইজকে। সো দিস ইজ কাইন্ড অফ ইনসেইন যে কাইসেইডো আর রিস জেমস একটা ডাবল পিভট হয়ে এই টিমের এগেনস্টে এই ম্যাচের মধ্যে কি করছে। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট এনজো ফার্নান্দেস, যেভাবে সে উঠে গিয়ে প্রেস করছে। আই ওয়াজ নট থিঙ্কিং অ্যাবাউট দিস যে ভাই ও অ্যাজ আ নাম্বার 10 খেলার পরেও ও যে পরিমাণ উঠবে এবং উঠে যে পরিমাণ ও প্রেস করবে। এই ম্যাচের মধ্যে কোল পালমারকে রাইট সাইডে স্টার্ট করানো হয়েছে অ্যাজ আ রাইট উইঙ্গার, জোয়াও পেদ্রো স্ট্রাইকার, পেদ্রো নেতো হচ্ছে গিয়ে লেফট সাইডে লেফট উইঙ্গার, কিন্তু পুরা জিনিসটা এত স্মুথলি শিফট করছে। তুমি প্রত্যেকটা গোলের কথা চিন্তা করতে চাও, ফার্স্ট গোলের মধ্যে আমরা কি দেখতে পারছি, এই যে গুস্তো আশরাফ হাকিমির গেম পুরাটা রাইট সাইডে, রাইট ব্যাক থেকে সে রাইট উইং এ চলে গেছে, সে ওখান থেকে বল নিছে, বল নিয়ে আগাইছে, আগানোর পরে জোন 14-এ যেই জিনিসটা আমরা ইউজুয়ালি দেখি যে ডিজাইরে ডু এর মধ্যে আসছে, যে জোন 14-এর আশেপাশে সে রোম অ্যারাউন্ড করে এবং ওখান থেকে শর্ট টেক করে, বা ইউজুয়ালি হচ্ছে গিয়ে লেফট হাফ স্পেসের মধ্যে আমরা ডেম্বেলেকে দেখতে পারি। ওই জায়গায় কোল পালমার এভরি টাইম, এবং পালমার কিন্তু ওই জায়গায় জিনিসটা এরকম না যে যখন তার 2টা গোল হয়েছে তখনই ঢুকছে না, দের আর মাল্টিপল শটস যেটা কিনা সে ওখান থেকে নিছে এবং যেগুলো কিনা গোল হয় নাই। তো পুরো জিনিসটা ট্যাকটিক্যালি এত বেস্ট যে রাইট সাইডে পালমার স্টার্ট করলেও গুস্তই আসবে। ফার্স্ট গোলটা আমরা ওখান থেকে দেখতে পারছি। সেকেন্ড গোলটার কথা যদি তুমি বলতে যাও, যেইখানে কোল পালমার নিজে বলটা বানাইছে, কিন্তু তখনও তুমি দেখতে পারবা যে গোস্তু ওই সাইড দিয়ে উঠছে, এবং 3টা প্লেয়ার আমি দেখতে পারলাম যে বেরাল্ডো, ভিতিনিয়া, আর সম্ভবত মার্কুইনোস অর সামওয়ান এলস, ঠিক আছে, ওই রাইট সাইডে আটকায় আছে এবং পালমারকে ট্র্যাক করতে পারে নাই। নো ওয়ান কমিটেড টু হিম। ঠিক আছে? কেউ ওকে কমিট করতে পারে নাই সেকেন্ড গোলটার বেলায়, জাস্ট বিকজ যে ওইখানে আরো একটা প্লেয়ার আছে যে যাকে দিয়ে পাঁচটা বের হয়ে যেতে পারে। ঠিক আছে? থার্ড গোলের কথা চিন্তা করতে চাও, থার্ড গোলের বেলায় কোল পালমার যে বলটা বের করছে, ঠিক আছে, জোয়াও পেদ্রোর জন্য যে এত ইজি স্মুথ, এত সুদিং একটা বল বের করছে, সেইটার বেলায়ও কেউ এই জিনিসটা কেন চিন্তা করতে পারে নাই যে ভাই গুস্তোকে এখানে একটা বেইট হিসেবে ইউজ করা হইতেছে, বা গুস্তো এই জায়গায় একটা এক্সট্রা ম্যান হিসেবে আসছে যে কিনা একটা প্লেয়ারকে পিন ডাউন করবে। আর সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার ব্যাক ফুল ব্যাকের মাঝখান দিয়ে আর একটা সেন্টার ব্যাকের পিছন দিয়ে জব পেদ্রো মেড আ রান এন্ড একটা চিপ করছে ভাই। দিস ওয়াজ ভেরি স্মুথ, দিস ওয়াজ নট লাইক আ ফাইনাল ফিনিশ, এটা একদম ইজিয়েস্ট ফিনিশ হয়েছে, স্মুথেস্ট ফিনিশ হয়েছে। আর আমি যদি এই আলাপটাও রাখি যে ভাই এই পুরা গেমের মধ্যে এই 3টা গোল বাদে জিনিসটা কিভাবে আগাইছে, ভাই তুমি দেখতে যাবা যে এই ম্যাচের মধ্যে পিএসজি কি এফোর্ট দেয় নাই, দিছে। ভিতিনিয়া কি বল বের করে নাই ডিজারি ডুয়ের জন্য, বের করছে। কিছু শটও চলছে, ডেমবেলার ইনভলভমেন্টও ছিল, সে নেমে এসে অনেকবার হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো করার চেষ্টা করছে যেগুলো সে ইউজুয়ালি করতেছে, কিন্তু জিনিসটা ওয়ার্কআউট করে নাই, জাস্ট বিকজ যখনই দেখছে যে ওদের প্রেস স্টার্ট হয়েছে
চেলসি কাউন্টার প্রেস করছে। যখনই দেখতে পারছে যে ওরা ব্যাক লাইন থেকে বিল্ড আপ করতেছে, ওরা ওদের হাফে আছে, পিএসজি ওদের হাফে আছে, ভিতিনিয়া ওখান থেকে বল রোটেট করতেছে, ঘুরাইতেছে, পাসিং করতেছে, ওরা মিড ব্লকে বসে গেছে। ভাই, দিস ইজ সামথিং ভেরি স্মার্ট। ইউ ডোন্ট হ্যাভ টু বি ক্রিয়েটিভ অল দ্য টাইম, যেটা কিনা এনজো মারেস্কা হয় নাই, যে আমার ক্রিয়েটিভ হওয়ার দরকার নেই ভাই, আমি তোমাকেই কপি করবো কিন্তু তোমার চেয়ে ভালো ভালো লিখবো। জিনিসটা আছে না যে বন্ধু বান্ধবের মধ্যে, যে পরীক্ষার হলে, যে ও আমার থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে কিন্তু ও আমার থেকে বেশি নাম্বার পাইছে। পিএসজির আর চেলসির এই গেমটা ট্যাকটিক্যালি অনেকটা আমার কাছে ওই জিনিসটাই লাগছে, ওই জিনিসটাই লাগছে। আই ক্যান নট মেজার থিংস আপ যদি আমি চিন্তা করতে চাই যে চেলসি নতুন কি কি জিনিসপত্র করছে। হয়তো নতুন জিনিস এটা করছে যে নুনো মেন্ডেসকে তারা অকুপাইড রাখছে উইথ নট আ স্ট্রাইকার, উইথ আ ফুল ব্যাক। কিন্তু দেন এগেন এই জিনিসটা তো পিএসজিও করে উইথ আনাদার টিম, আশরাফ হাকিমিকে দিয়ে বা নুনো মেন্ডেসকে দিয়েই, ঠিক আছে। এখন কথাবার্তা এই জায়গায় যে ভাই, উই গট আওয়ার নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ইন ক্লাব ফুটবল, যেটা কিনা চেলসি হয়েছে, যেটা কিনা অফকোর্স কেউ আশা করে নাই। বাট দেন এগেন দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং এই সিজনটা শুরু হওয়ার আগে, যে ভাই চেলসিকে আমরা ব্যাক করতে দেখতেছি। শুধু ব্যাক করতে না, জোয়াও পেদ্রো হোয়াট এন এডিশন টু দ্য টিম। কোল পালমার যেই ফর্মে আছে ভাই, হি ইজ one of the best players, top 5 players currently at this moment in world football. ঠিক আছে, you have to of course talk about Gusto, very effective, very effective. তাদের সেন্টার ব্যাক পেয়ারিং very much underrated. Caicedo, one of the best DMs in Premier League right now. They have their things, ওদের ওই কি বলবো যে কি পার্টিকুল গুলো আছে টিমের মধ্যে। ইটস জাস্ট যে এই এক্স ফ্যাক্টরটা দরকার ছিল যে দে ক্যান উইন, যে জিনিসটা তারা করে ফেলছে। নাও লেটস সি যে নতুন সিজনে হাউ গুড আর দে, হাউ গুড দে ক্যান বি, অ্যান্ড ইফ দে ক্যান উইন এনিথিং। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম। জিনিসটা এখনো হজম হইতেছে না যে পিএসজি পারে নাই, বাট কি করার আছে, ফুটবল আনপ্রেডিক্টেবল, তাই না? সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।